আমি সোনালি, আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির মতো রুই পোস্ত রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। রুই পোস্ত বানাবার জন্য প্রথমেই আমি একটি পাত্রে 4 পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। এবার এই লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এবার এই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটি বাটিতে 4 চামচ মতো পোস্ত, আর 5-6টা কাজু বাদাম নেব। এবার এই পোস্ত আর কাজু বাদামটাকেও 10 মিনিট ভিজিয়ে রেখে এর একটা মিহি পেস্ট রেডি করে নেব। নেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা, 4-5টা লঙ্কা আর একটা টমেটো। এগুলোকেও আমি বেটে নেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে আমি বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা সরষের তেলে করলেই ভালো লাগবে। এবার আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে মাছগুলোকে উল্টে পাল্টে আমি হালকা লালচে করে 2 পিঠ ভেজে নেব। দেখুন মাছগুলো আমাদের লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে টমেটো, রসুন, আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার এই মশলাটাকে ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। মশলাটা কষার সময় আমি একটা ঢাকনা দিয়ে দেব। দেখুন মশলাটা আমাদের কষা হয়ে গেছে আর মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তেও শুরু করেছে। এই সময় আমি এর মধ্যে কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এতে দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ মতো লবণ, সামান্য একটু চিনি দিয়ে দেব। যেহেতু এটাতে আমি পোস্ত ব্যবহার করেছি তাই টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে আমি কষে নেব। দেখুন মশলাটা আমাদের কষা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু রুই পোস্ত রান্নাটা একটু মাখা মাখা হয় তাই খুব বেশি জল ব্যবহার করবেন না, মাছের পরিমাণ অনুযায়ী জল দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। দেখুন ঝোলটা এবার ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দেব।
আমি মাছে হলুদ মাখানো ছাড়া আর রান্নাটায় কিন্তু হলুদের ব্যবহার করিনি। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটতে দেব আর ঝোলটাকেও একটু শুকিয়ে ঘন করে নেব। এই সময় ঝোলের লবণ মিষ্টিটা চেক করে নেবেন। দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসছে এবং এর থেকে হালকা হালকা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমাদের রুই পোস্ত রান্না কমপ্লিট। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।